এই ভিডিওতে আমি দেখাবো এমএস ওয়ার্ডের একটা ডকুমেন্টে আপনি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে কিভাবে মার্জিন দিতে পারেন এটা দেখাবো। এখানে দেখেন প্রথম যে পেজ এটাতে কিন্তু আমি 5 ইঞ্চি মার্জিন রেখেছি। এটাতে 5 ইঞ্চি মার্জিন আছে, এটাতে আছে 2 ইঞ্চি এবং এটাতে আছে 5 ইঞ্চি। দেন আবার এটাতে কিন্তু 1 ইঞ্চি আছে। তো এটা আপনি কিভাবে করবেন তাই এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এরকম একটা ডকুমেন্ট আপনাকে নিতে হবে। নেওয়ার পরে এখানে পেজ লেআউটে যেতে হবে, যাওয়ার পরে পেজ সেটআপ। প্রথম পেজ আপনি যদি 6 ইঞ্চি রাখতে চান, ধরেন সাপোজ 6 ইঞ্চি রাখতে চান, তাহলে 6 ইঞ্চি দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট ওকে করবেন। ওকে করলে দেখতে পাবেন প্রত্যেকটা পেজ কিন্তু 6 ইঞ্চি করে হয়ে গেছে। বুঝছেন, প্রত্যেকটা পেজ 6 ইঞ্চি হয়ে গেছে। ওকে, দেন এই লাস্টের যে পেজ, এই পেজের একেবারে শেষে আপনি কার্সরটা রাখবেন। ওকে, দেন আবারও যাবেন পেজ সেটআপে। যাওয়ার পরে এখানে সাপোজ আপনি এটা 2 ইঞ্চি রাখতে চাচ্ছেন, তাহলে 2 ইঞ্চি দেবেন। দেন এই যে অ্যাপ্লাই টু, এই অপশন থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড এটা সিলেক্ট করবেন, দেন ওকে। এখন দেখেন এই প্রথমটা কিন্তু 6 ইঞ্চি, এর পরে যতগুলো আছে সবগুলো কিন্তু 2 ইঞ্চি করে। এখন আপনি আবার 3 নম্বর যে পেজ, এই পেজে চাচ্ছেন যে এই 6 ইঞ্চি নিয়ে আসতে, তাহলে যেটা করবেন আবার এই 2 নম্বর পেজের লাস্টে যাবেন। দেখে নেবেন যে আপনি কয় নম্বর পেজে আছেন। এটা 2 নম্বর পেজ, আমি লাস্টে দিলাম। এটা কিন্তু আগে শিওর হয়ে নিতে হবে যাতে এটা এই জায়গায় থাকে। দেন আপনি পেজ সেটআপে যাবেন। তো বারবার এভাবে যাওয়ার চাইতে জাস্ট শর্টকাট কি আছে, অল্টার পি তারপরে এসপি চাপলে চলে আসবে। দেন এখানে 6 ইঞ্চি দিয়ে দিলেন। দেন আবার দিস পয়েন্ট ফরওয়ার্ড, দেন ওকে। এখন দেখেন আবার কিন্তু এর পরেরগুলো সব 6 ইঞ্চি করে হয়ে গেছে। এখন আপনি 4 নম্বর পেজে চাচ্ছেন যে বাকি নিচেরগুলো যাতে 1 ইঞ্চি করে থাকে বাই ডিফল্ট আর কি যেটা। তো এটার জন্য আপনি আবারও 4 নম্বর পেজের এই কার্সরটা রাখবেন। দেন কিবোর্ড থেকে অল্টার পি তারপরে এসপি। দেন এখানে ডিফল্ট যে 1 ইঞ্চি থাকে আপনি 1 ইঞ্চি দিয়ে দিলেন। অ্যান্ড দিস পয়েন্ট ফরওয়ার্ড, দেন ওকে। এখন দেখেন প্রথম যে পেজ, এই যে প্রথম যে পেজ, এই পেজে কিন্তু আমাদের 6 ইঞ্চি জায়গা আছে উপরে, তারপরে 2 ইঞ্চি, এখানে 2, এখানে 6, এখানে আবার 6, এখানে 6। দেখেন আমাদের একটা ভুল হয়েছে, ওই যে আমরা এইটা নিচে রাখার দরকার ছিল, তো রাখি আবার এটা ব্যাক করি। ওকে, এটা ভালো করে দেখে নিতে হবে যে আপনার কোনটা এতে রাখতে চাচ্ছেন, তো আমি এটাতে আবার রাখি। ওকে, দেন দিলাম, এখানে জাস্ট 1 দিয়ে দিলাম, দিস পয়েন্ট ফরওয়ার্ড, দেন ওকে। এখন দেখেন আমি যেরকম চাচ্ছিলাম ওই রকমই কিন্তু হয়ে গেছে। প্রথমটা 6, তারপরটা 2, তারপরটা 6, তারপরে বাই ডিফল্ট যেটা 1 ইঞ্চি করে, এবং প্রত্যেকটা 1 ইঞ্চি করে এইভাবে আছে। তো এইভাবে আপনি যে কোনো ভার্সনে এই কাস্টম মার্জিন দিতে পারেন। আমি অফিসের যে কোনো ভার্সনে এটা কাজ করবে। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।